আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, যেই ব্যক্তি একটানা এক যুগ ধরে আজান দিবে, কি করবে? এক যুগ কতদিন? 12 বছর। 12 বছর যেই ব্যক্তি একটানা আজান দিবে মসজিদে, কাল কিয়ামতের ময়দানে তার মুখমণ্ডল নূরের মতো ঝলমল করতে থাকবে। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদের কত বড় একটা সম্মানের ব্যবস্থা করে দিয়েছেন কাল কিয়ামতের ময়দানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিস শরীফে ইরশাদ করেন, যদি আমার উম্মতের মধ্যে এই মসজিদের যে উচ্চ মর্যাদা মাকাম, সেটা যদি আমার উম্মতরা জানতো, তাহলে মসজিদের ভিতরে পাল্লাপাল্লি লেগে যেত আজান দেওয়ার জন্য। কি বলেন? তাই হতো না? কিন্তু আমরা আজানের অর্থ জানি না, আজান মানে আজানের কি করি না, অর্থ জানি না, আজান অনুযায়ী আমরা কাজও করি না। আজানের ভিতরে কি বলা হয়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি আজানের ভিতরে সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, কি করো? নামাজের জন্য আসো। পৃথিবীর ভিতরে সবচেয়ে সুন্দর ডাক হচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। সকলে বলেন সুবহানাল্লাহ। সেই মসজিদের বিদায় লগ্নে আজকে মসজিদের কমিটিরা একটা ভূমিকা পালন করেছে এবং আপনাদের মাঝে কিছু বিতরণের অর্থাৎ মিষ্টি মুখের ব্যবস্থা করেছেন। আপনারা সকলে বসবেন। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল বুঝার তৌফিক দান করে। সকলে বলে আমিন।